আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে সূরা ফাতিহা 7 বার পড়লে কি লাভ হয় এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ, এবং আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপর আমল করবেন ইনশাল্লাহ। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, শুধু কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যখন আমলটা করতে যাবেন সর্বপ্রথম আপনার নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনার নিয়তটা সহি করে নেবেন। আর আমলটা করার আগে অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় আমলটা করতে হবে। তো আপনাকে এই আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, আপনি আমলটা যখন তখন করতে পারেন। তো আপনাকে এই আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি 3 বার এই দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে চোখ বন্ধ করে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা 7 বার পড়ে নেবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে আপনি 7 বার সূরা ফাতিহা চোখ বন্ধ করে পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তাহলে আমলটা করলে কি হবে, আপনার মধ্যে যদি কোনো প্রকার বড় ধরনের রোগ থেকে থাকে, যে রোগ আপনি ডাক্তারের মাধ্যমে সারাতে পারেননি, এমনকি কবরেজের মাধ্যমে যে রোগ আপনি সারাতে পারেননি, এই আমলটা করার কারণে ইনশাআল্লাহ আপনার সেই বড় রোগ চলে যাবে ইনশাল্লাহ। আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার অসুস্থতা থেকে থাকে সেই অসুস্থতাও সেরে যাবে ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনার সমস্ত প্রকার ঝামেলা, সমস্ত প্রকার খারাপই আপনাদের কাছ থেকে দূরিত হয়ে যাবে। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত ওষুধের মূল শেফা, অর্থাৎ আপনি এই সূরা ফাতিহা পড়লে আপনার সমস্ত প্রকার অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।